কেমন আপনার প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ছেলের স্বপ্ন থাকে। আপনার কেমন স্বপ্ন আছে? আমার স্বপ্ন এই যে দেখেন এখন মনে করেন যে বর্তমান যুগে আমাদের মতো ইয়াং মেয়েরা কিন্তু বয়স্ক হাজবেন্ড। সুগার ড্যাডি। হ্যাঁ, হ্যাঁ, সুগার ড্যাডি রাইট বলছেন। তো বললাম না যে আসলে সবার কিন্তু চয়েস এক না, কিন্তু যদি একটা বুড়া লোক আমাকে বলে যে তোমার আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দেবো, কিন্তু আমি ওকে বিয়ে করব না। কেন? না, কেন করব না? কারণ এটা আমার আপনার কি নৌকার বৈঠা দরকার? হ্যাঁ, বৈঠা দরকার? সেটা সেটা আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আসলে আমি কখনোই বয়স্ক ছেলে মানে মুরব্বী লোক মানে ওগুলো মানে আমি কত বয়স এক্স্যাক্টলি এজটা কত? যেমন মনে করেন ধরেন আমার বয়স 22, আমার মানে নিজের দিয়ে বললাম যে আমার 22 বছর, হয়তো আমার হাজবেন্ডের 25 বছর, এরকম আর কি। আচ্ছা, মানে একেবারে ইয়ং চাচ্ছেন, মানে একদম হ্যাঁ, হ্যাঁ, কচি। হ্যাঁ, হ্যাঁ, কুসি। কচি কচি খাওয়ার মজা ভালো না বুড়ো খাওয়ার মজা ভালো? আমি বুড়া বলছি তো ওটা আমার পছন্দই না। আমি মনে করেন যে হুম। আমি মানে উন একটা জোয়ান ছেলের সাথে যেমন একটা বিছানায় ঘুমানোর একটা ফিলিংসটাই আলাদা। একটা মুরব্বী লোক, উনি আমার বাপের বয়সী, ওনার কাছে আমি ওনার সাথে আমি কথা বলবো কিভাবে, ওনার আমি ধরবো কিভাবে, কি করব, কেমনে কি করব, আমার মানে নিজের কাছে একটা লজ্জাজনক। সানবিজ ভাই তন্নি ধরে কেমনে? আমি সেটা জানি না, কারণ ওর রুচি কেমন তিশা মুস্তাককে ধরে কেমনে? আমি জানি না, কিন্তু আমি পারবো না এটা, সরি, আমার সম্ভব না। এখন দেখা যাচ্ছে কি যে বয়স ইয়ং ছেলে পেলে কিন্তু এই এক গাছের মধু, এক ফুলের মধু নিয়ে আর এক ফুলের ফ্লেভার নেওয়ার চেষ্টা করে। না, কিন্তু বুড়া যারা একটু পাকনা, তারা কি করে, তারা কিন্তু এক নারীতে আসক্ত হয়ে থাকে। না, আপনার কথা রাইট, কিন্তু এটা এখানে কিন্তু আরেকটা যুক্তি মানে কথা আছে। কথাটা হলো কি, ধরেন আমার বয়স 30, আমার হাজবেন্ডের বয়স 50, উনি কিন্তু আমার 20 বছরের মানে তফাৎ, তাই না? তো তো ওনার সাথে যদি আমার বিয়েটা হয়, একটা বেবি হয়, তাই না? তো আমার বয়সটা কিন্তু আমার থেকে কিন্তু ওনার বয়সটা কিন্তু আরো বাড়বে, ওনার বয়স হবে, শরীরের চামড়া সবকিছু কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন উনি মারা যাবে, আমার কি হবে তখন? এখন দেখা যাচ্ছে কি যে আপনি ইয়ং ছেলের বিয়ে করলে সম্পত্তি পাচ্ছেন না, কিন্তু সুগার ড্যাডি বিয়ে করলে অনেক টাকা পাচ্ছেন, শপিং পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, না, আমার গাড়ি বাড়ি ট্যুর টাকা পাচ্ছেন। পয়সা আমি কোনো কিছু চাই না। কি চান আপনি তাহলে? আমি চাই যে আমার হাজবেন্ড আমার মনের মতো হইব, বয়স কম থাকতে, মানে সব দিক দিয়ে ওই শুধু আমারই মানে শুধু আমারই ভালোবাসবে, কোনো মেয়ে না, শুধু আমারই নিয়ে ভাববে, আমারই ভালোবাসবে। মানে আমি ওর কাছে কিছুই চাই না। আর কিচ্ছু চান না? না, শুধু এতটুকু চান? হ্যাঁ, শুধু এতটুকুই চাই। সে যদি আমার বলে যে আমি তোমারে সারাদিন কাজ করে নিয়ে এসে তোমার আমি একবেলা খাবার দিব, তাতেও আমি রাজি আছি। কিন্তু আমি মুরব্বী লোক আমি বিয়ে করতে রাজি না, এটাতে আমি সরি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার গেলা মাঠে টি-20 খেলার জন্য এক্সপার্ট লোক প্রয়োজন। যারা এক্সপার্ট না তারা খেলতে পারবে না মাঠে, তাই তো? এখন আমি জানি না সেটা আপনি কিভাবে কিভাবে মাইন্ডে নিতে পারেন, হয়তো নেগেটিভ ভাবে নিতে পারেন, না। পজিটিভ ভাবে নিতে পারেন, হুম। সেটা একান্ত আপনার বিষয়, কিন্তু আমার আমার যেটা মনের কথা আমি সেটাই বলছি আপনার। আচ্ছা। উম, ব্যথা লাগছিল না আপনার প্রথম যেদিন ঢুকেছিলেন? আমার হ্যাঁ। এটা কোনো ওই যে প্রশ্ন? কানের দুলটা, এত বড় কানের দুল পাইছেন? ও তাই? হ্যাঁ, এটা তো এত বড় কানের দুল, এটা তো রক্ত কানে দিছি। বেরোছিল? আজকে তো মনে করেন যে সকালে দিছি, সারাদিন কাজ করা হয়েছে, এখন অনেকটাই ব্যথা হয়ে আছে। আচ্ছা। তো এত বড় জিনিস, বড় জিনিসই তো ব্যথা লাগবে, ছোট জিনিস এই জন্য ছোট খুঁজতেছেন? বড় জিনিস ব্যথা লাগুক তাও ভালো। মানে বড় জিনিস ব্যথা লাগলেও মজা লাগে? হ্যাঁ, তাও ভালো, তাও মজা লাগে। আচ্ছা, তাহলে ছোট জিনিসে যাবেন না? না, আচ্ছা, তাহলে এখন যদি আমাদের কোনো দর্শক আপনার পছন্দ করে তাহলে কি কি আপনার সাথে যোগাযোগ কেমনে কি করবে? এখন আমি জানি এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো বলবো যে আমি তো বলবো আমার নাম্বারের কথা, তাই আচ্ছা সেটা বলছি। তো এখানে দেখা যায় বয়স্ক লোক আসবে, ইয়াং ছেলেরা আসবে, মানে বিভিন্ন ধরনের ছেলেরা কিন্তু এখানে অনেক কিছু কমেন্ট করবে। তো আমি আমার তো যা বলার আমি তো বইলাই দিছি, তাই না? তো যদি কোনো দর্শক আমার সাথে মানে বা ফোনে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, তো এটা আমি কি নাম্বার? নাম্বার দিবেন আর কি? আমরা নাম্বারটা বসায় দিব আর কি, আপনি যে নাম্বারটা দেবেন ওই নাম্বার দিলে পারে ওই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে হবে।
আচ্ছা, তো এখন আপনি দর্শকদের কিছু বলেন আপনার পক্ষে, তো আমরা বিদায় নিব। আমাদের আপনার পক্ষ থেকে কিছু বলার আছে? না, আমার পক্ষ থেকে কিছু বলার নাই। কিছুই বলবেন না? না, আমি কি ভালো বলবো? মন্দ খারাপ কোনো কিছুই বলবেন না? না, আমি এখানে হয়তো অনেক কথা বলছি, জানি না কার হয়তো ভালো লাগছে, কার খারাপ লাগছে। আপনাকে দেখে সবারই ভালো লাগবে, এতটুকু আমি বলতে পারি। সেটাই তো বলতেছি, কারণ হয়তো আপনি কারো অনেক ভালো সুন্দর লাগছে। করে কথা বলছেন। সুন্দর করে কথা। তো আমি জানি না কার ভালো লাগছে, কার খারাপ লাগছে, কারণ সবাই কিন্তু সব মনে করেন ভিডিওতে সবাই কিন্তু ভালো কমেন্ট করে না, কেউ ভালো করে কেউ খারাপ করে, মানে বিভিন্ন, মানে এক সবকিছু। এক বস্তা ধানের মধ্যে কিন্তু সবই ভালো ধান থাকে না, একটু নষ্ট ধানও থাকে। হ্যাঁ, 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 তা হাতের অবশ্যই। 5টা আঙ্গুল যেমন সমান না, এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তো আমরা দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।